अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দাদা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার আছে। আপনি ওদেরকে আমাদের পরবর্তী অর্ডারের কথা কেন জানাবেন? এখনো তো কোনো পাকা কথা হয়নি। পাকা না হয়ে থাকলে সেটা পাকা করে ফেলতে হবে পিনাকি, যেভাবে হোক সেটা করতে হবে। এই বিষয়টা সত্যি যে সময়টা এই মুহূর্তে আমাদের জন্য ভালো নয়, কিন্তু তার সঙ্গে এটাও ঠিক যে যদি এই অর্ডারটা আমরা না পাই, আমাদের এই কারখানা সমস্যার মধ্যে পড়তে পারে। আমাদের যে কোনো উপায় হোক ওদেরকে হারাতেই হবে। মাধব সোলাঙ্কি গিয়ে একবার বলে দে যে সব থেকে ভালো মালগুলো ওর কাছে পাঠিয়েছি, এবার যেন একটু বেশি যত্ন নিয়ে সেগুলো তৈরি করে। ওই স্যাম্পেলগুলো সাহায্যেই আমরা এই অর্ডারগুলো পাবো। বুঝেছি। মাধব কাকা, আমি খুব বড় একটা সমস্যা নিয়ে এসেছি আপনার কাছে, আর এই সমস্যার সমাধান শুধু আপনিই করতে পারেন। ধরমপুরের মালিকের সম্মান আর এই গ্রামের হাজার হাজার কর্মচারী, তাদের পরিবারের ভবিষ্যৎ এই অর্ডারের উপর নির্ভর করছে। যদি কোনো কারণে এই অর্ডারটা আমরা না পাই, তাহলে কিন্তু ধরমপুরের গোডাউনে তালা লাগিয়ে দিতে হবে। আর সেরকম হলে এই গ্রামের হাজার হাজার কারিগর আর তাদের পরিবারের সর্বনাশ হয়ে যাবে। বিরাট সাংঘি আর অবিনাশ চৌধুরী এই সুযোগের অপেক্ষাতেই বসে আছে। ওরা এর জন্য যা খুশি করতে পারে মাধব কাকা। এই খারাপ সময় মালিক আপনার উপরই ভরসা করে আছে। মাধব কাকা, এই হিরেগুলো পালিশ করার সময় শুধু হীরের কথা ভাববেন না, বরং আপনি এই গ্রামের হাজার হাজার কারিগর আর তাদের পরিবারের ভবিষ্যতের কথা ভাবুন। পিনাকি ভাই, আমি প্রাণ দিয়ে চেষ্টা করব যাতে এই কাজটা ঠিক সময় মতো শেষ হয়। আচ্ছা, আমি এখন আসি। মাধব কাকা, এই হিরেগুলো কাটবার সময় শুধু হীরের কথা ভাববেন না, বরং আপনি এই গ্রামের হাজার হাজার কারিগর আর তাদের পরিবারের ভবিষ্যতের কথা ভাবুন। ইএম খুব চালাক মানুষ শুনেছিলাম, আর আজকে দেখেও নিলাম ভীষণই চালাকও। ও তো অর্ডার পেয়ে গেল। যদি আমাদের 7টা কান্ট্রির অর্ডার সম্পূর্ণ না হয়, তখন আমি ভেবেছিলাম সুনীল ভাইকে সঙ্গে নিয়ে ডিএম এর ওয়ার্কারদের আমরা নিয়ে নেব। ধর্মপুরের কারিগরের কাছে যদি ডিএম এর অর্ডার থাকে, তাহলে আমরা সেটা কোথা থেকে পাবো? এই অর্ডারটা যেন ও কিছুতেই না পায়। যদি এটার জন্য তোমায় যা খুশি করতে হয়। আমাকে কি করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। কে জানে বাবা, আমার চশমাটা কোথায় রাখলাম? এখানেই তো ছিল, কোথায় গেল কে জানে। ও চোরটা এখানে শাড়ি গয়না নিয়ে কি করছে?
এই চোর, কি করছিস সেখানে তুই? পিসিমা, ওই কি আমি কি? পিসিমা, ও স্টোর রুমে মৌলিক দাদা, তাই আমি। এই, এতদিন ধরে মেঘনার জন্য আমাদের মাথায় উঠে নাচছিলি তুই। এবার আমার ছেলে মৌলিকের নাম করে দুর্বলতার সুযোগ নিতে চাইছিস তুই? হ্যাঁ, বেরো এক্ষুনি, বেরো। আর ওই পোঁটলাটা এখানেই রেখে যা, বুঝেছিস? ওটা ছাড়াই তুই যা, যা। দিদি, দিদিমা এই কাপড়গুলো অনাথ আশ্রমে দিতে বলেছে, কোথায় রাখবো? আমার মাথার উপর রাখ, রাখ না যেখানে হোক। এই দাঁড়া 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 দাঁড়া, দেখ, যা। আগে আজ থেকে এই কাপড়গুলো পরিস তুই। এমনিতে তো অনাথ আশ্রমেই দেওয়া হতো, না হয় তুই পর, তাতে আমারও একটু পুণ্য লাভ হবে। এই দাঁড়া, নিজের চরিত্র বুঝিয়ে দিলি তো? এগুলো নিয়ে যাচ্ছিলি? কে বলেছে? তোকে বলেছিলাম না আমি, তোর জায়গা এখানে নয়, ওখানে, বাড়ির বাইরে, দোরগোড়ারও বাইরে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।